আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। তো আমরা অনেকেই টুইটার অ্যাকাউন্ট খুলতে জানি না। তো আজকে আমি একটি সহজ মাধ্যম দেখিয়ে দিব, আপনারা খুব সহজেই আপনার টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো তার জন্য আমরা কী করবেন, আপনার গুগল প্লে স্টোর অ্যাপসটি যা রয়েছে, তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। তো আমি প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমার প্লে স্টোর অ্যাপসটা এখানে রয়েছে, এই অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপসটা ওপেন করার পর এখানে লিখবেন টুইটার। তো টুইটার লিখে সার্চ করবেন। তো টুইটার লিখে সার্চ করার সাথে সাথে দেখছেন এই অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি বর্তমানে এরকম, আগে এই অ্যাপসটি দেখতে অন্যরকম ছিল। তো অ্যাপসটি টুইটার কর্তৃপক্ষরা তারা অ্যাপসটা আপডেট দিয়ে এরকম করেছেন। তো আপনি টুইটার লিখে সার্চ করলেও এই অ্যাপসটি পেয়ে যাবেন, অথবা আপনি যদি এখানে শুধুমাত্র এক্স লিখে সার্চ করেন তবেও আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো ধরে আমি এক্স লিখে সার্চ করলাম, তো দেখছেন অ্যাপসটি প্রথমে চলে আসছে। তো আপনি কী করবেন, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি টুইটার। তো তারপর যখন ওপেন অপশন চলে আসবে, আপনি কী করবেন, ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে এরকম ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনি চাইলে বাংলা বা ইংলিশ যেকোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি এখানে কী করছি, ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করলাম। তো তারপর নিচের দিকে লেখা যাচ্ছে নেক্সট নামে একটা অপশন লেখা যাচ্ছে। তো আপনি কী করবেন, নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপর এখানে আপনার নাম দিতে বলছে। তো আপনি কি করবেন, এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তো আমার যে চ্যানেল নামটা রয়েছে আমি চ্যানেল নামটি দিয়ে দিচ্ছি। তো আপনি সেটা অন্য কিছু দিতে পারেন। তো আপনার নাম দিন, তারপর এখানে ফোন নাম্বার জায়গায় আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে একটি জন্ম তারিখ দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থ দিতে বলছে, নিচে দিয়ে দেখছেন এখানে জন্ম তারিখ ও জন্ম, প্রথমেই আপনি দিন দিয়ে দিবেন। তো এখানে আমি দিন দিয়ে দিলাম। তো জন্ম তারিখ দেওয়া হয়ে যাওয়ার পর নিচে দিকে লেখা দেখছেন যে নেক্সট নামে একটি অপশন। আপনি কি করবেন, এই যে নেক্সট নামে যে অপশন দেখছেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে উপরে একটা ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে। তো আপনার অ্যাকাউন্ট হয়ে যায়, পরবর্তী অপশনে চলে যাব আমরা। তো তারপর এরকম ইন্টারফেস চলে যাবে। আপনি কী করবেন, এখানে ফোন নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেবেন। তো আপনার ফোন নাম্বারটি দেখাচ্ছে। তো তার ফোন নাম্বার ঠিক থাকলে ওকেতে ক্লিক করবেন। আর ফোন নাম্বারটি সমস্যা হলে আপনি কী করবেন, এডিটের উপরে ক্লিক করে ফোন নাম্বারটা আবার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমার নাম্বারটি ঠিক আছে, আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার একটি কোড আসবে এই নাম্বারে। তো আমি কোডটি এখানে বসিয়ে দিব। সঙ্গে একটি কোড আসবে এই নাম্বারটিতে। তো আমি কোডটি এখানে বসিয়ে দিব। আপনার এই সিমটি অন্য ফোনে থাকলেও সেই ফোন থেকে আপনার কোডটি এখানে বসিয়ে দেবেন। তো এই সিম ফোনে থাকলে কোডটি অটোমেটিক নিয়ে নিবে। তো আমার কোডটি অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপর নিচে দিয়ে দেখেন নেক্সট নামে অপশন, নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে আপনার বসে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিছি। অবশ্যই আপনার এখানে অক্ষর এবং সংখ্যা লেটার মিক্স করে দিবেন, না হয় হবে না। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখছেন আমার পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। পাসওয়ার্ড ঠিক থাকলে এখানে দেখছেন একটি টিক মার্ক চলে আসবে। এটা দেখেন এখানে গ্রিন টিক চলে আসে। পাসওয়ার্ড যদি ঠিক না হয় এখানে গ্রিন টিক আসবে না। যতক্ষণ না গ্রিন টিক আসবে ততক্ষণ আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিতেই থাকবেন। যখন গ্রিন টিক চলে আসবে তো বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে, স্ট্রংলি পাসওয়ার্ড হয়ে গেছে। তো তারপর কী করবেন, এখানে নিচের দিকে লেখা রাখছেন যে সাইন আপ নামে অপশন, সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি সাইন আপের উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কোনো ফটো চাইলে দিতে পারবেন। তো এরা ফটো দিতে চাইলে আপনি কী করবেন, আপলোড এটার উপরে ক্লিক করবেন। ফটো যদি দেওয়ার ইচ্ছা না হয় তো আপনি কী করবেন, এখানে স্কিপ ফর নাও এটার উপরে ক্লিক করে দেন। তো এখানে আমি একটি ফটো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব, যার কারণে আমি কী করছি, এখানে আপলোড ফটো এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো তারপর এখানে দুটি অপশন চলে আসছে। এটার উপরে ক্লিক করার পর টেক ফটো এবং চয়েস ফ্রম এক্সাইটিং ফটো। তো আমি এই অপশনটার উপরে ক্লিক করলে আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আর এটার উপরে ক্লিক করলে প্রথম অপশনের উপরে ক্লিক করলে আমার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আমি ক্যামেরাতে ফটো তুলে দিতে পারবো। আর অথবা আমি কী করছি, আমার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। তার জন্য আমি কী করছি, চয়েস এক্সাইটিং ফটো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আমার গ্যালারিতে ফটো আছে যার জন্যে। তো এখানে আপনার ইচ্ছা মতো একটা ফটো দিয়ে দিবেন। তো আমি একটা ফটো দিয়ে দিলাম। তো এখান থেকে ফটোটি আপনি একটু সুন্দরভাবে দিয়ে দিবেন। তো আমি ফটোটি এভাবে দিয়ে দিলাম। তো তারপর ফটো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখছেন যে উপর দিয়ে অ্যাপ্লাই নামে একটি অপশন দেখাচ্ছে। আপনি অ্যাপ্লাই নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর অ্যালাউ হচ্ছে, আমি কী করছি, অ্যালাউর উপরে একটা ক্লিক করে দিলাম।
তো তার পরবর্তীতে কী করছি আমি এখানে নিচের দিকে একটি নেক্সট নামে অপশন দেখছি না, আমি কী করছি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে দেখছেন এখানে আমার একটি ইউজার নেম দেখাচ্ছে, তো এই নামে সার্চ করলে যে কেউ আমার এই টুইটার অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এখানে চাইলে আপনি অন্য কিছু পরিবর্তন করে দিতে পারবেন, যেমন সংখ্যা লেটার আপনি চাইলে যোগ করে কিংবা অন্য কোনো পরিবর্তন করে দিতে পারবেন। তো এটা আমি পরিবর্তন করব না, তো চাইলে আপনি পরিবর্তন করে দিতে পারেন, আপনার মতো কাস্টমাইজ করে দিতে পারেন। তো তারপরে এখানে দেখুন যখন টিকমার্ক চলে আসবে তখন বুঝতে পারবেন আপনার হ্যাঁ ইউজার নেমটি ঠিক আছে। তো তারপর কি করবেন আপনারা, এই যে নিচের দিকে একটা নেক্সট নামে অপশন দেখছেন, নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন আর ঠিকঠাক হয়ে গেলে। তো তারপর আবার কী করবেন, আপনি যখন এরকম ইন্টারফেস চলে আসবে আবার কী করবেন, আপনি নিচের দিকে কন্টিনিউ নামে অপশন দেখছেন, কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপর এলাওয়াস হচ্ছে, আমি কী করেছি এলাওয়ার উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপর যখন এরকম ইন্টারফেস চলে আসছে তো আপনি কী করুন, কয়জনকে ফলো দিয়ে দিবেন, এখানে দেখালাম ফলো। তো আমি 4-5 জনকে ফলো দিয়ে দিচ্ছি। তো আমি কয়জনকে ফলো দিয়ে দিচ্ছি, তো কয়েকজনকে ফলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে নিচের দিকে লেখা দেখছেন যে নেক্সট নামে একটি অপশন, আপনি কী করবেন নেক্সট লেখা দেখছেন, আপনি নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপর এখানে আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি গুগলে সেভ করতে চাচ্ছেন কিনা, সেভ করতে চাইলে এখানে সেভের উপরে ক্লিক করবেন। তো সেভ করতে না চাইলে নট নাও এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি সেভ করতে চাচ্ছি, যার জন্য সেভের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখছেন যে এরকম ইন্টারফেস চলে আসে। তো তারপর আপনি কী করবেন, এখানে গো টু সেটিং নামে এই একটি অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখছেন এখানে আপনার বেশ কিছু অপশন চলে আসছে। তো তারপর আপনি কী করবেন, এখানে দেখছেন যে নো ওয়ান নামে একটি অপশন, আপনি কী করবেন ভেরিফাইস ইউজ নামে একটি অপশন, এই অপশনটি অন করে দেবেন, ঠিক আছে। 2 নম্বর অপশনটি অন করে দেবেন। তো আমি এটা অন করে দিলাম। তারপরে দেখছেন ভেরিফাই ইউজার নামে আরেকটি অপশন এখানে রয়েছে, আপনি কী করবেন এই যে ভেরিফাই ইউজার এটার উপরে একটা ক্লিক করে দেবেন, এটাও টিকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই যে এটা আমি টিকমার্ক দিলাম, তো আপনি দিয়ে দিবেন। তো দেখুন হয়ে গেছে। তো তারপর আমি কী করছি, একবার ব্যাগে ক্লিক করে দিচ্ছি, ব্যাক বাটনে। তো দেখছেন এখানে আমার টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এভাবে আপনি একটি টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।